আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন এবং বঙ্গাব্দের এই শুরুর দিনটি বাঙালি এক প্রকার উৎসবে মেতে থাকে। কিন্তু সেই উৎসবের সঙ্গে দেবতা গণেশ যুক্ত হয়ে থাকেন। প্রশ্ন এইখানেই, কেন আজকের দিনতেই গণেশের পূজা করা হয়? লোকাচার ভাবা যেতে পারে, মানুষ নিয়ম মাফিক প্রথা মাফিক করে চলেছে ঠিকই, কিন্তু এর পিছনেও সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো কারণ যুক্ত হয়ে আছে। কারণ গণেশ হলেন সেই দেবতা যার কথা বলতে গেলেই মা দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কার্তিক, মহাভারত, পুরাণ এসব কিছু প্রসঙ্গ চলে আসে। এদের সবার সঙ্গে জড়িয়ে আছেন সিদ্ধিদাতা গণেশ। তার জন্ম রহস্যও বিভিন্ন ঘাত প্রতিঘাতে ভরা, অথচ তিনি দেব সন্তান। তার পিতা মহেশ্বর, মাতা পার্বতী, জন্ম থেকেই তিনি অবিচারের শিকার। দেব শিশু হয়েও তার মস্তক হয়েছে গজদন্ত যুক্ত। আবার দেব সন্তান হয়েও সব দেবতার আগে তিনি পূজ্য। তিনি সিদ্ধিদাতা, তার পূজা দিলে সিদ্ধি লাভ হয়। এই সিদ্ধির ব্যাপারটার সঙ্গেই জড়িয়ে রয়েছে আমাদের বছর শুরুর প্রথম দিনের বন্দনার কথা। হ্যাঁ, তিনি মানে গণেশের কথা বলা হচ্ছে, তিনি মাতা পার্বতীর অত্যন্ত স্নেহধন্য। লাড্ডু, মোদক তার খুব প্রিয় খাদ্য। তিনি সকলের কাছে খাদ্যরসিক বা লম্বোদর নামে পরিচিত। তবু এই 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 মার্গের একজন দেবতাকে আমরা পূজা করি, তার যদি প্রথম দিক ভাবতে হয় তাহলে বলতে হবে যে গণেশ পুরাণ, সেখানেই গণেশকে বলা হয়েছে ওঙ্কার রূপী ভগবান। তিনি বেদের প্রারম্ভে প্রতিষ্ঠিত। সমস্ত মুনি ঋষিরা বা সমস্ত দেবগণ তাকে হৃদয়ে স্মরণ করেন। তিনি ওঙ্কার রূপী ভগবান বা জনগণের নায়ক। তাই ওঙ্কার সর্বমন্ত্রের আদিতে উচ্চারণ করা হয় এবং গণেশ পুরাণ অনুযায়ী মনে করা হয় ওং এই কথার অর্থই হচ্ছে গণেশ, যাকে দিয়ে শুরু করা হয়েছে। পুরাণে দুই শ্রেণীর গণের উল্লেখ পাওয়া যায়। প্রথমত হচ্ছে শিব অনুচরগণ, আর দ্বিতীয়ত দেবগণ। এই দেবগণ জন্ম থেকেই যিনি দেবতাদের পূজা পেয়ে আসছেন, সেই দেবগণের অধিপতি হলেন গণেশ। তাই তাকে বলা হয় সমষ্টি শক্তি বা গণশক্তি। সমষ্টির একচ্ছত্র নায়ক বলেই তার নাম হয়েছে বিনায়ক। অনেকে এই নামেও তাকে পূজা অর্চনা করে থাকেন। আবার তাকে বিঘ্নেশ বলা হয়। বিঘ্নেশ অর্থাৎ বিঘ্ন নাশক। যে কোনো কাজ সম্পূর্ণ করতে গেলে বাধা বিঘ্ন তো আসেই। বাধা বিঘ্ন ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া আমাদের জীবনই প্রবাহিত হয় না। এই বিঘ্নকে নাশ করেন বলেই তাকে বিঘ্নেশ বলা হয়, বিঘ্ন নাশক দেবতা। তাই তার পূজা করলে পারে বিঘ্ন নাশ হয়। আবার বলা হয়েছে গণেশ গণশক্তি বা সমষ্টির দেবতা। এই গণশক্তি কিন্তু জাগরণ অর্থে বোঝায়, সংহতি অর্থে বোঝায়, সামাজিক বা রাষ্ট্রীয় জীবনের বৃহৎ অর্থে বোঝায়।
ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে অর্থনীতি, শিল্প, কৃষি, বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক যুক্ত হয়ে যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই জীবনের বিঘ্নকে অতিক্রম করতে গেলে তাকে পূজা করতে হয়, তার আশীর্বাদ নিতে হয়। এই জন্যই তাকে সিদ্ধিদাতা বলা হয়, ওই জন্যই সবার আগে তাকে পুজো করা হয়। শাস্ত্রে বলা হয় গণেশ চোর, তিনি একবার নাকি চুরি করে মায়ের কাছে তিরস্কৃত হয়েছিলেন। কিন্তু এই চুরির গল্প যাই থাক, গণেশের চুরিটা অন্যরকম। তিনি সম্পত্তি বা বৃত্ত চুরি করেননি, তিনি চুরি করেছিলেন একটি মন্ত্র। মন্ত্রটি কি? সেই মন্ত্র হচ্ছে মন্ত্রগুপ্তি। মন্ত্রগুপ্তিই হচ্ছে কার্যসিদ্ধির প্রধান উপায়। যে কোনো ব্যবসায়ী, যে কোনো প্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন, তার পরিকল্পনা তিনি প্রথমত গোপনই রাখেন। ব্যবসার ক্ষেত্রে এটা খুবই জরুরি একটা বিষয়। ফলে সেই গোপন মন্ত্রের যিনি অধিপতি, তিনি হলেন গণেশ বা বিনায়ক। ফলে খুব স্বাভাবিকভাবেই তাকে পুজো করে তার আশীর্বাদ নিয়ে বছর শুরু করার রীতি বাঙালিদের মধ্যে রয়েছে। আবার ভারতীয় পুরাণ সাহিত্যে সম্ভবত সবচেয়ে আলোচিত দেবতা হলেন গণেশ। কেননা একটু আগেই বললাম, যে কোনো দেবতা পূজার আগে গণেশ পূজনীয়। শুভ কাজের সূচনা লগ্নে সিদ্ধি লাভের আশায় গণেশের নাম স্মরণ করার বিধান দিয়ে গেছেন শাস্ত্রকারেরা। তার কারণ একটি, তিনি সিদ্ধিদাতা। তাই নববর্ষের সূচনায় হালখাতা বা ব্যবসা শুরুর আগে গণেশের বিগ্রহ স্থাপন করে তার আরাধনা করা হয়ে থাকে। সুখ, সমৃদ্ধি, সিদ্ধিলাভের কামনা, ব্যবসা বৃদ্ধির প্রার্থনা, যাই হোক না কেন, গণেশ মূলত সিদ্ধি এনে দেন। কে না চাই সিদ্ধ হতে? এই সিদ্ধের অর্থ এক একজনের কাছে এক এক রকম। অধ্যাত্ম পুরুষ চান তার আধ্যাত্মিক সিদ্ধি, একজন ছাত্র সে চাই তার শিক্ষা লাভে সিদ্ধি, একইভাবে একজন ব্যবসায়ীও চান তার ব্যবসার সিদ্ধি। ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যবসার সঙ্গে, ধন দৌলতের সঙ্গে, অর্থের সঙ্গে, শিল্পের সঙ্গে দেবতা গণেশ যুক্ত হয়ে গেছেন। এই জন্যই আমরা বাঙালিরা বছরের প্রথম দিন সারা বছরের সিদ্ধির কামনায়, সারা বছরটি সুন্দর কাটানোর কামনায়, সারা বছরটি যাতে আমাদের সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি তারই প্রার্থনায় গণেশের পূজা করেন। এই রীতি, এই পদ্ধতি সকলের মধ্যে প্রচলিত থাকলেও এর গভীর অনুধ্যান আসলে এই রকমই, যে অনুধ্যানের একমাত্র নাম হচ্ছে সিদ্ধিলাভ।